এমন একটি ভিডিও আমরা কিভাবে পাওয়ার পয়েন্টে করব, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা পাওয়ার পয়েন্টটা ওপেন করে নেব। নেওয়ার পর এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এখানে সিলেক্ট করে নেব। নেওয়ার পর এগুলোকে ডিলিট করে দেবো, সিলেক্ট করব আর ডিলিট করব। করার পর ইনসার্ট যাওয়ার পর এখানে আমি সেভ নেব, এই শেপটা নিয়ে নিলাম। শেপটা ড্র্যাগ করে পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এখানে ফরম্যাট অপশনে গিয়ে ফিল, এখান থেকে আমি একটা ফিল কালার দিয়ে দিলাম। আর এখানে যে আউটলাইনটা আছে আউটলাইনটাকে অফ করে দিলাম। দেওয়ার পরে এবার দেন কি করব, আবার ইনসার্টে আসলাম, আসার পরে সেভ, এখান থেকে আমি এই শেপটা নেব, এটাকে ছোট করে দিব। দেওয়ার পরে কন্ট্রোল এরকমই করে নেব। কন্ট্রোল হোল্ড করে এটাকে কপি করে নেব, নিলাম। এই দুটোকে সিলেক্ট করলাম, দুটোকে গ্রুপ করে দিলাম। এবার কি করব, ইনসার্টে যাব, যাওয়ার পর পিকচারে ক্লিক করলাম, করার পর ডেস্কটপে আসলাম, আসার পর পিপিটিতে আসলাম। এখান থেকে যে ইমেজগুলো দেব সেই ইমেজগুলোকে সিলেক্ট করে নেব। কন্ট্রোল হোল্ড করে সমস্ত কিছু যেটাকে সিলেক্ট করবো সেটাকে কপি করলাম, ইনসার্ট করে দিলাম। দেওয়ার পর সব ছবি এরকমই এসছে। এটাকে কি করব, এখানে গ্রুপ ওয়াইজ ভাগ হয়ে আছে। এবার কি করব, এখানে রাইট ক্লিক করব, সেন্ড টু ব্যাক করে দিলাম, তাহলে কি ছবিটা পিছনে চলে গেল। আর যে লেয়ার এটা নিয়েছিলাম শেপটা, এটাও করব সেন্ড টু ব্যাক, এসছে। এবার আমরা একটা একটা করে ছবি সাজিয়ে নেব। ফার্স্টে এটাকে সরিয়ে দিলাম। এবার কি করব হচ্ছে, পেস্টের উপরে আমরা বসিয়ে দেব ছবিগুলো। দিলাম, এটাকে এখানে বসিয়ে দিলাম, এটা দিলাম, এটাকে নিলাম, বড় করে নিলাম, নেওয়ার পরে এই ছবিটা ওর পাশে বসিয়ে দেবো। এটাকে ছোট করে নিলাম, এটাকে এর পাশে বসিয়ে দিলাম। আবার নিলাম এটাকে, নেওয়ার পরে এখানে দিলাম, নেওয়ার পরে বড় করে নিলাম, নেওয়ার পরে এখানে বসিয়ে দিলাম। আবার এই ছবিটা এখানে নিলাম, নেওয়ার পরে এখানে দিলাম, বড় করলাম, এখান থেকে আমরা এখানে বসিয়ে দিলাম, হলো। এবার কি করব, আমরা সব ছবিকে সিলেক্ট করে নেব। কন্ট্রোল হোল্ড করে এগুলোকে সিলেক্ট করলাম, তারপরে দেন গ্রুপ করে দিলাম। এটা যেটা আছে এটাকে এরকম বসিয়ে দেবো, এখানে বসিয়ে দিলাম। এবার কি করব, এখানে আমরা টেক্সট একটা লিখবো, এটাকে বড় করে নিলাম, নেওয়ার পরে এখানে ইনসার্ট গেলাম, এখানে ক্লিক করলাম, টেক্সট বার ক্লিক করে দিলাম, এখানে আমরা টেক্সট লিখে নেব। এটাকে বড় করলাম, এখানে আমি হোমে যাব, যাওয়ার পরে এখানে ফন্ট সাইজটা বড় করে দিব। তারপরে এখানে ফন্ট দিলাম, এটাকে মিডিল নিয়ে আসলাম, আনার পরে এখানে কম্পিউটারে একটা জায়গায় ক্লিক করলাম, এটা রেড কালার করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ব্লু কালার করে দিলাম। দেওয়ার পরে এবার কি করব, আমরা এটাকে আরো ছোট করে নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, তারপরে অ্যানিমেশন অপশানে আসলাম, আসার পর এখানে ক্লিক করলাম, এটাকে এখানে মেরে দিলাম, দেওয়ার পরে ওবি করলাম, করার পরে ওকে করে দিলাম। এটা দেখার জন্য কি করব, অ্যানিমেশন প্যানেলে আসবো, আসার পর এটাকে ওকে করলাম, এরকমই আসছে। তাহলে কি আমার স্পিডটা কমিয়ে দেবো, এটাকে বাড়িয়ে দিলাম, এটা ওয়ান ক্লিক, এটা উইথ প্রিভার্স করে দিলাম, দেওয়ার পর এটাকে দেখে নেব, হলো। এবার কি করব, ইমেজটা হচ্ছে কি যাবে, এরকম অটোমেটিক সরবে কি করে। এবারে কি করলাম, অ্যানিমেশনে আসলাম, ক্লিক করলাম, এখানে করার পরে মোর মোশন পাথ ক্লিক করলাম, লেফট করে দেবো, তারপরে ওকে করে দেবো। তারপরে এরকম একটা চিহ্ন এসছে, এখানে ক্লিক করলাম, এই ইমেজটা পুরো এখানে এই পর্যন্ত সেট করবো আমরা। তাহলে কি এখানে ক্লিক করার পরে এটাকে ড্র্যাগ করে এই পেজের মধ্যে এতটা মতো
সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এটাকে দেখার জন্য কি করব, এরকম অ্যানিমেশন প্যানেল এখান থেকে আসার পরে এটাকে সিলেক্ট করলাম, করার পরে ওকে করে দিলাম। এবার এখানে যে স্পিডটা হচ্ছে এখানে আমরা করব 10 মিনিট করে দিলাম ডিউরেশন। আর টেক্সট বক্সটার ডিউরেশন এখানে হচ্ছে কি এটা হওয়ার পর ওটা হবে। এবার আমরা অটোমেটিক চালু করে দেখব। এটা উইথ প্রিভিয়াস করে দেব। তারপরে আমরা এটাকে বড় করে নিলাম। এবারে কি করব, আমরা এখানে স্লাইড শো ফ্রম বিগিনিং করতে পারি বা F5 করতে পারি। ওকে করে দিলাম, অটোমেটিক চলবে। থ্যাংক ইউ এভরিওয়ান।